জি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রিমন, ভেটেরিনারি কনসালটেন্ট অ্যান্ড সার্জন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিড়াল বারবার কেন বমি করে। সাধারণত 5টা কারণে বিড়াল বারবার বমি করে থাকে। প্রথমত কারণ হচ্ছে হেয়ার বল ফর্মেশন, যেটা আমরা বলি। এটা হচ্ছে বিশেষ করে পার্সিয়ান ক্যাট যেগুলো আছে সেগুলো তাদের গা সবসময় লিকিং করে। লিকিং করার জন্য তো হেয়ারগুলো তাদের পেটের মধ্যে যায়, তখন সে এক্সপালশন বা বের করে দেওয়ার জন্য সে বারবার বমি করার চেষ্টা করে বা বমি করে ফেনা ফেনা সাদাযুক্ত বমি হয়ে থাকে। সেকেন্ডত হচ্ছে যদি পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়ে থাকে, অনেক বেশি গ্যাস ফর্মেশন হয়ে থাকে, সেক্ষেত্রে বিড়াল বারবার বমি করে। বারবার বমি করে তার গ্যাসটা কমানোর জন্য সে চেষ্টা করে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃমির কারণে হতে পারে। সাধারণত একটা বিড়ালকে 3 মাস পর পর আমরা বলি কৃমিনাশক করবেন। আপনারা যারা সচেতন পেট প্যারেন্টস আছেন তারা তো অবশ্যই 3 মাস পর পর কৃমিনাশক করে থাকেন। বাট কিছু প্যারেন্টস আছেন যারা বলেন যে আমরা 3 মাসের বেশি হয়ে গেছে, আমরা তো কৃমিনাশক করি নাই, তারপরেও তো কোনো সমস্যা এতদিন হয় নাই, এখন এসে বমি করতেছে। সচেতন পেট প্যারেন্টস এবং আপনার পেটের হেলথ ইস্যুতে অবশ্যই 3 মাস পর পর ডিওয়ার্মিং করানো অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটা আপনাদের মাথায় রাখতে হবে। চতুর্থত হচ্ছে যদি লিভার এবং কিডনির সমস্যা হয়ে থাকে। সাধারণত 1 বছরের উপরে যে বিড়ালগুলো চলে যায় বা বয়স্ক বিড়াল হয়ে থাকে, বয়স হয়ে গেলে সাধারণত এটার বেশি এফেক্ট পড়ে কিডনি এবং লিভারে। তো আমরা বলে থাকি 1 বছরে অন্তত একবার হলেও আপনি আপনার পেটের হেলথ চেক আপ করাবেন, যাতে করে তার শরীরের মধ্যে কোনো ভাইরাস তার কিডনি, তার লিভার, তার আর যে জেনারেল যে চেক আপগুলো আছে সেই চেক আপগুলো আপনারা অবশ্যই করে নেবেন। 1 বছরে একবার হলেও করার চেষ্টা করবেন। পঞ্চমত হচ্ছে ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। ভাইরাস জনিত বলতে আমরা যেটা সচরাচর কমন আমাদের দেশে আমরা জানি সেটা হচ্ছে ক্যাট ফ্লু, যেটা ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস দ্বারা হয়ে থাকে। এই ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয় আপনার বিড়াল, তখনও বারবার বমি করতে পারে। তখন আপনি কি করবেন? দেরি না করে সাথে সাথে আপনার নিকটস্থ ভেটেরিনারি কনসালটেন্টের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন, ইনফরমেশন নেবেন এবং কিভাবে তার কেয়ার করা যায়। তো সে যেভাবে আপনাকে ইন্টারাকশন দিবে, যেভাবে বলবে আপনি সেভাবে করবেন, তাহলে আপনার পেট সুস্থ সুন্দর থাকবে। এই আশায় শেষ করছি। আমি আপনাদের পেট ডক্টর। থ্যাংক ইউ সো মাচ।